ছাপ আঁকাশনির প্র্যাকটিস সেট, ঠিক আছে। আরোহণ প্রণালী অঙ্ক করব, যেটা এক্সটেনশন ছাপ আঁকাশনির বইয়ের সাথে দিয়েছিল। কোশ্চেন মডেল কোশ্চেন 11-এর, সেই মডেল কোশ্চেনের সেট 5-এর কাছ থেকে 2-এর দাগের এর অঙ্কটা আমি করছি। দেখো, n স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, গাণিতিক কারণ প্রমাণ করো 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস সর্বদা 13 দ্বারা বিভাজ্য। 3 নম্বরের একটা আরোহণ থেকে এখানে অঙ্ক পড়ে 2-এর দাগে, প্রত্যেক পেজেই আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বইয়ে নাই, অঙ্কটা এসেনদের বইয়ে নাই। আমি অঙ্কটা করছি, সবাই দেখবে। 13 দ্বারা বিভাজ্য না, বইয়েও আছে এই অঙ্কটা, বইয়ের 20 নম্বরে আছে এসেনদের বইয়ে। তো দেখো অঙ্কটা আমি করছি, সবাই বইটা যদি আসে তো খুলবে, নাহলে অঙ্কটা লিখে নেবে। বইটা আমি সরাবো, হ্যাঁ, খাতায় করছি অঙ্কটা। দেখো আমি ধরি প্রত্যেকটা অঙ্কতে ধরবো pn সমান একটা প্রবাবিলিটিতে ধরলে এটা 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস n। এইটা 13 দ্বারা বিভাজ্য আমি করতে হবে। তাহলে p এর জায়গায় আমি 1 লিখছি, n এর জায়গায় 1, তাহলে এটা 12 হচ্ছে, আর এটা 1 হলে 1 হচ্ছে, সমান 13। অতএব ইহা 13 দ্বারা বিভাজ্য। তাহলে p1 13 দ্বারা বিভাজ্য। এবার বইয়ে দেখো 2 ফুই করে, আমরা 2 করবো না, আমরা ডাইরেক্ট এরপর m ধরে নেবো। ধরি m যে কোনো স্বাভাবিক সংখ্যা, তার মানে mও বিলংস করছে আমি ন্যাচারাল নাম্বারে, বইয়ে দিয়েছি। তাহলে pm কত হবে? pm 12 টু দি পাওয়ার m, কালিনি 12 টু দি পাওয়ার m, pmটা হবে 12 টু দি পাওয়ার m প্লাস 25 m মাইনাস 1। তার মানে এই রাশিটাও কি বটে? অবশ্যই কি বটে? প্রমাণ হয়ে গেছে, অবশ্যই 13 দ্বারা বিভাজ্য। এটা ধরে নিচ্ছি। দেখো এর পরের একটি পরবর্তী পদ জানো তো আমরা, pm প্লাস 1 পদ, m প্লাস 1, এর পর m এর পরের পদ m প্লাস 1, স্বাভাবিক সংখ্যা, এটাও সব স্বাভাবিক সংখ্যা। তাহলে সেটা কত হবে? 12 টু দি পাওয়ার m প্লাস 1, 25 টু দি পাওয়ার, এইখানে m প্লাস 1 মাইনাস 1, 1 কাটা গেল। তাহলে এইটা হচ্ছে 12 টু দি পাওয়ার m ইন্টু 12। আর দেখো এখানে আমাকে এই 25 টু দি পাওয়ার m মাইনাস 1টা আনতে হবে এই রাশিমালার। তো তাহলে 25 টু দি পাওয়ার m আছে এখন, তাহলে একটা 25 দিয়ে ভাগ করো, একটা 25 দিয়ে গুণ করো, ভাগ গুণ করতেই পারি। তাহলে বলো 12 টু দি পাওয়ার m ইন্টু 12 সমান 25 ইন্টু 25 টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে দেখো এইখানটাতে আমি এইটাকে 13 ইন্টু এইটা করবো, এটাকে খেলবো এই 25টাকে 13 প্লাস 12। তাহলে আমি এইদিকে লিখছি একবারই 13 ইন্টু, আচ্ছা 13 এইদিকে লিখবো 12m ইন্টু 12 প্লাস 12 ইন্টু 25 টু দি পাওয়ার m মাইনাস 1, মানে এটা 12 ইন্টু থাকছে, প্লাস 13, 25টাকে 2 টুকরা করছি, 12 প্লাস 25, তাহলে 13 ইন্টু 25 টু দি পাওয়ার m মাইনাস 1। এবার এইটা থেকে 12 কমন নিল, দেখো তাহলে 12 কত হলো? 12 টু দি পাওয়ার m প্লাস 25 টু দি পাওয়ার m মাইনাস 1, আর এইটা 13 ইন্টু 25 টু দি পাওয়ার m মাইনাস 1। তো এটা তো 13 দ্বারা বিভাজ্য, 13 ইন্টু আছে, আর এই পদটা তো আমি আগেই ধরেছিলাম 13 দ্বারা বিভাজ্য উপরে। দেখো তাহলে উপরের পদটা আমি এখানে ঘুরে নিয়েছি। তাহলে এইটা তো এই পার্টটা তো অবশ্যই আমি ধরাইছিল 13 দ্বারা বিভাজ্য, অবশ্যই লিখেছিলাম। তাহলে এইটার সঙ্গে 13 গুণ আছে, মানে পুরো পার্টটাই 13 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব তুমি লিখবে pm প্লাস n সর্বদা 13 দ্বারা বিভাজ্য। আর তার মানেই প্রুভড, আর কিছু লেখারই দরকার নাই, প্রুভড লিখে দেবে। আমার পুরো রাশিমালাটা যদি m এ আর m প্লাস m এর সত্যের জন্য m প্লাস 1 সত্য হয়, তাহলে আরোহণ প্রণালীর সব অঙ্ক ঠিক। এখানে আর কেফে তৈরি কোনো কিছু প্যাচ করার দরকার নেই, ফ্রেশভাবে অঙ্কটা করবে। এটা দেখো প্র্যাকটিস সেট 11-এর এখানে 5টা পেজ দিয়ে আছে এই বইটা, তোমরা 5টা পেজ করে যাও, 80% অঙ্ক কমন পাবে। আর আমি সব অঙ্ক দিচ্ছি এই প্র্যাকটিস সেটটা থেকে। 11-এর যারা করছো সিলেবাস নিশ্চয়ই শেষ হয়ে গেছো সবাই, অন্তত দুর্গাপূজার আগে। আমি অন্তত এই বইটা আমার যারা প্র্যাকটিস করে, আমি তাদের কাছে, যারা আমার কাছে প্র্যাকটিস করছে তাদের এই বইটা প্রায় শেষ, প্র্যাকটিসটা হয়ে গেছে 11-এর সব 5টা সেটই রেডি একদম। আর তাও আমি ইউটিউবে কিছু অঙ্ক দিচ্ছি সবার জন্য। আরোহণ প্রণালী থেকে একটা 3 নম্বর অঙ্ক পড়বে, এপিজিপি, তাছাড়া বৃত্ত, সরলরেখা, উপবৃত্ত, অধিবৃত্তরও এই বইটার আমি সব অঙ্ক একে একে ছাড়বো। পুরো পেজে একসাথে ছাড়া সম্ভব হয় না, অত আমার টাইম থাকে না হাতে, কিন্তু আমি একটা দুটো করে অঙ্ক ছাড়তেই থাকবো, সেগুলো সবাই কেয়ার দিবে। তাহলে অঙ্কগুলো সব কমন পেয়ে যাবে। 11 পরীক্ষায় যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, অঙ্কতে কোনো সমস্যা নেই, আমি আছি সাথে, সবাই সাথে থাকবে। প্রত্যেকটা এই যে সেট, যেটা প্র্যাকটিস সেট ছাপ আঁকাশনির, তারপর আমি যদি কোয়েশ্চেন ব্যাংক বাইর হয় ভালো, তো কোয়েশ্চেন ব্যাংক থেকেও করবো। এখন প্র্যাকটিস সেট থেকে প্রত্যেকটা অঙ্ক ছাড়ছি, সবাই সাবধান দেখবে একটু ভিডিওটা। এটা প্র্যাকটিস সেটের 5 নম্বর সেটের কোয়েশ্চেন, গাণিতিক কারণে 2-এর এর দাগে অঙ্ক, এবং এটা ছাপ আঁকাশনির বইও আছে, অঙ্কটা 20 দাগে আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী 20-তে আছে, পেজ নম্বর 257-তে। এসেনদের বইও অঙ্ক, এটা প্র্যাকটিস সেটে মডেল কোয়েশ্চেন দিয়েছে। মডেল কোয়েশ্চেন থাকি জেনারেলি আমি কোয়েশ্চেন প্যাটার্নটা পাচ্ছি,
কোয়েশ্চেন প্যাটার্নের অন্তত তুমি 5টা সেট প্র্যাকটিস করে যাচ্ছ, সব সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রিও তোমার প্র্যাকটিস করা উচিত ছিল, যদি না হচ্ছে তো পড়াশোনার সিস্টেম ভুল হচ্ছে। আর বাংলা আমি সব সাজেশন দেবো 11-এ, একদম ওইটাই পড়বে, কোয়েশ্চেনটাই বলে দেবো বাংলা, পুরো কোয়েশ্চেনটা বলে দেবো বাংলা, তোমরা শুধু প্র্যাকটিসটা করবে। ওকে, সাথে থাকবে।